এখানে যারা রয়েছেন, যারা বড় বড় কথা বলেছেন এবং বিগত 3 বছরে মা মাটি মানুষের জন্য কোনো কাজ করেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করবে এই ভাঙড়ের মানুষ। আমি আবার বলতে চাই যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। এবং লিডারের সামনে একজন যোগ্য সৈনিক হিসেবেই সবসময় গলার আওয়াজটা তুলতে হয় এবং বলতে হয় যে দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তাই একসাথে শুরুতেই যাতে দিল্লির মাসনাদে যারা বসে আছেন, যারা ভাবছেন যে একটি রিমোট কন্ট্রোল দিয়ে বাংলার মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায়, তাদের কানে যাতে তালা পড়ে যায়, অত জোরে বলুন, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে দাদা এখানে এসেছেন, তাই আমার বেশি কিছু বলা সাজে না। 73 দিন ধরে আমরা প্রচার করছি, ভাঙড়ের নানান জায়গায় আমরা পৌঁছেছি, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছি। 80 দিনে প্রায় 20 লাখ মানুষ, তাদের কাছে ব্যক্তিগতভাবে হয়তো গিয়ে পৌঁছে উঠতে পারিনি, কিন্তু আজকে আপনাদের মাধ্যমে এবং যেহেতু দাদা এই মঞ্চে উপস্থিত রয়েছেন, তাকেও এই আশ্বাস আমি দিতে চাই যে আগামী দিন আপনাদের সাংসদ হিসেবে যদি আমাকে আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেন, সায়নী ঘোষকে নির্বাচনের আগে ভাঙড়ে যদি 10 থেকে 20 বার দেখে থাকেন, নির্বাচনের পরে 100, 200, 300, 400 বার দেখবেন। এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। মাথায় রাখবেন বন্ধু যে এই নির্বাচন দেশের নির্বাচন, এই নির্বাচন নরেন্দ্র মোদী তথা বিজেপিকে উৎখাত করার নির্বাচন। This is an election not to elect BJP, but this is an election to reject BJP. বিজেপিকে ভোট দেওয়ার নয়, বিজেপিকে না ভোট দেওয়ার নির্বাচন। আর এখানে যারা রয়েছেন, যারা বড় বড় কথা বলেছেন এবং বিগত 3 বছরে মা মাটি মানুষের জন্য কোনো কাজ করেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করবে এই ভাঙড়ের মানুষ। আমি আবার বলতে চাই যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, তার ভালোবাসা, তার আশীর্বাদ এবং যেরমভাবে সকাল থেকে রাত অবধি প্রত্যেকটি প্রার্থীর জন্য উনি প্রচারে বেরিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা দাদাকে কথা দিচ্ছি যে উই উইল নট লেট ইউ ডাউন। ভাঙড়ের মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাদের রক্তের শেষ বিন্দু অবধি পশ্চিমবঙ্গকে বাঁচানোর চেষ্টা করবে। এখান থেকে বলে যাই, একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, একটা ছোট্ট উদাহরণ। দেখবেন রাস্তায় যখন যান একটা সিগন্যাল থাকে, ট্রাফিক সিগন্যাল দেখেছেন তো? দেখেছেন তো ট্রাফিক সিগন্যাল রাস্তার উপর? দেখেছেন তো? সেখানে দেখবেন একটা লাল আলো আছে, যেই লাল আলোটা যখন জ্বলে তখন সব কিছু থেমে যায়। সেই লাল আলো হচ্ছে সিপিএম, অর্থাৎ সিপিএম মানে থেমে যাও। তার পাশেই দেখবেন মায়েরা যে একটা কমলা আলো আছে, সেই কমলা আলো দপদপ 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 করে জ্বলে। সেই কমলা আলো হচ্ছে বিজেপি, তার মানে যে ধীরে যাও, ধীরে যাও, ধীরে যাও। আর তার পাশেই জ্বলে একটা সবুজ আলো, সেটা হচ্ছে তৃণমূল। আর যখন ওই আলো জ্বলে তখন শুধু এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনে তাকাও, থেমো না, ভয় পেও না, মাথা উঁচু করে বাঁচো আর বলো লড়াই 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 চাই, বলো লড়াই 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 চাই, বলো লড়াই 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 চাই। তাই আজকে যারা বলছে যে জয় বাংলা বললে নাকি বাংলাদেশ চলে যেতে হবে, তাদের চোখগুলো খুলে দিতে হবে। সেই চোখগুলো খুলে দিন এবং এখানে যারা নিজেদেরকে ভাঙড়ের নবাব ভাবে, যারা ওখানে নিজেদেরকে দিল্লির শাহেনশা ভাবে, তারা আজকে এই জনপ্লাবন দেখে বুঝবে যে ভাঙড়ের হাঙড় এখানে বসে আছে এবং তার জন্য জোর গলায় আরেকবার অভিষেক ব্যানার্জি,
আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে মানুষটি, সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আগামী লড়াইয়ে কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, একটু হাত তুলে জানান তো। এদিকে সবদিকে কথা দিচ্ছেন তো, লড়াই হবে তো? ভাঙড়ের মাটিতে লড়াই হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। ধন্যবাদ সকলকে। এবার আমি